প্রিয় দর্শক, আজ আমরা জানব কিভাবে এক সাধারণ দয়ালু মেয়ে তার চরম বিপদের দিনগুলোতেও ধৈর্য ও সততা বজায় রেখে নিজের ভাগ্য বদলে ফেলেছিল এবং জয় করেছিল এক রাজপুত্রের মন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। অনেক অনেক দিন আগে এক সুন্দর দেশে এলা নামে এক হাসিখুশি মেয়ে তার বাবার সাথে বাস করত। তাদের দিনগুলো ছিল আনন্দে ভরপুর, কিন্তু হঠাৎ তার বাবার মৃত্যুতে এলার জীবনে অন্ধকারের ছায়া নেমে আসে। এলা হয়ে পড়ে একেবারে একা। তার সৎমা লেডি ট্রিমেইন ছিলেন অত্যন্ত কঠোর ও নির্দয়। তিনি পুরো বাড়ির দখল নেন এবং সাথে নিয়ে আসেন তার দুই মেয়ে অ্যানাস্টেশিয়া ও ড্রুসেলাকে। তারা ছিল যেমন উশৃঙ্খল তেমনি অপরিষ্কার। তারা নিরীহ এলাকে বাড়ির চাকরানির মতো ব্যবহার করতে শুরু করল। এমনকি ধুলোবালির মধ্যে কাজ করার কারণে তারা বিদ্রূপ করে এলার নাম বদলে রাখল সিন্ড্রেলা। সিন্ড্রেলাকে এখন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। তাকে প্রতিদিন রান্না করা, থালা বাসন মাজা এবং কাপড় ধোয়ার মতো সব কঠিন কাজ করতে হতো। এত অন্যায়ের পরেও সিন্ড্রেলা ছিল শান্ত ও দয়ালু। সে তার ছোট ইঁদুর বন্ধুদের বলতো, একদিন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। সিন্ড্রেলা প্রাসাদের এক ধুলোমাখা চিলেকোঠায় থাকত আর স্বপ্ন দেখত এক মুক্ত ও সুখী জীবনের। একদিন সকালে এক রাজকীয় বার্তাবাহক একটি বিশেষ খবর নিয়ে এলেন। রাজা এক বিশাল রাজকীয় বল বা নাচের অনুষ্ঠানের আয়োজন করেছেন। রাজ্যের সমস্ত অবিবাহিত মেয়েদের আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে রাজপুত্র তার পছন্দ মতো একজনকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিতে পারেন। এই খবর শুনে এলার সৎ বোনেরা আনন্দে আত্মহারা হয়ে উঠল। তারা ভাবল রাজপুত্র তাদেরই কাউকে বেছে নেবেন। সিন্ড্রেলাও চায় সেই অনুষ্ঠানে যেতে, কারণ আমন্ত্রণে সবার নাম ছিল। সৎমা সিন্ড্রেলাকে ব্যঙ্গ করে বললেন, তোমার যাওয়ার মতো কোনো পোশাক নেই। কিন্তু সিন্ড্রেলা হাল ছাড়ল না। সে তার মায়ের একটি পুরনো পোশাক নতুন করে তৈরি করার কথা ভাবল। সিন্ড্রেলা খুব দ্রুত কাজ করছিল এবং তার ছোট্ট বন্ধু ইঁদুর ও পাখিরা তাকে সাহায্য করতে এগিয়ে এলো। কিন্তু তার নিষ্ঠুর সৎমা তাকে আটকানোর জন্য এক শয়তানি পরিকল্পনা করলেন। তিনি মেয়েদের বললেন সিন্ড্রেলাকে দিয়ে কাজের পাহাড় দেওয়া হোক, যাতে সে নিজের পোশাকটি তৈরি করার সময় না পায়। তাকে দিয়ে জানালা পরিষ্কার, পর্দা ধোয়া, ছাদ ঘষা এবং রূপার জিনিস পালিশ করানোর মতো অসংখ্য কাজ চাপিয়ে দেওয়া হলো। বেচারি সিন্ড্রেলা সারা দিন প্রাণপণ কাজ করল। নিজের পোশাকটি ছোঁয়ারও সুযোগ সে পেল না। কিন্তু তার ছোট ইঁদুর বন্ধুরা দয়া করে চিলেকোঠায় তার জন্য একটি বড় সারপ্রাইজ তৈরি করে রেখেছিল। বন্ধুদের হাতে তৈরি সেই সুন্দর পোশাকটি দেখে সিন্ড্রেলা আনন্দে অভিভূত হয়ে পড়ল। সে তাড়াতাড়ি পোশাকটি পরে নিচে নেমে এলো, যাতে অন্যদের সাথে অনুষ্ঠানে যোগ দিতে পারে। কিন্তু তাকে দেখে হিংসায় জ্বলে উঠল তার দুই বোন। তারা চিৎকার করে বলল, এটা আমার ফিতে, ওটা আমার পুঁতি, তুমি চোর। এই বলে তারা সিন্ড্রেলার সুন্দর পোশাকটি টেনে টুকরো টুকরো করে ফেলল। নিষ্ঠুর সৎমা ও বোনেরা সিন্ড্রেলাকে সেই অন্ধকার বাড়িতে একা ফেলে হাসতে হাসতে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। মনের দুঃখে ভেঙে পড়া সিন্ড্রেলা বাগানে গিয়ে অঝরে কাঁদতে লাগল। সে ভাবল তার সব আশা শেষ হয়ে গেছে। ঠিক তখনই বাতাস জাদুর ছোঁয়ায় ঝলমল করে উঠল। সিন্ড্রেলার সামনে আবির্ভূত হলেন এক দয়ালু ও জ্যোতির্ময়ী নারী। তিনি ছিলেন সিন্ড্রেলার পরিমাতা বা ফেয়ারি গডমাদার। পরিমাতা তাকে বললেন, কেঁদো না বাছা, সব কিছু ঠিক হয়ে যাবে। জাদুর ছোঁয়ায় অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি একটি কুমড়োকে জাদুর লাঠি দিয়ে স্পর্শ করলেন এবং মুহূর্তের মধ্যে সেটি একটি চমৎকার সোনালী পালকিতে পরিণত হল। এরপর তার ইঁদুর বন্ধুদের 4টি সাদা ঘোড়ায় এবং একটি পুরনো ঘোড়াকে রাজকীয় কচুয়ানে রূপান্তরিত করলেন। সব কিছুই ছিল অবিশ্বাস্য ও জাদুকরী। সিন্ড্রেলা মুগ্ধ হয়ে দেখছিল, কিন্তু তারপরও সে কিছুটা বিষণ্ণ ছিল, কারণ তার পরনের পোশাকটি ছিল তখনও ছেঁড়া। পরিমাতা হাসলেন এবং তার জাদুর লাঠি ঘোরালেন। মুহূর্তের মধ্যে সিন্ড্রেলার ময়লা পোশাকটি অদৃশ্য হয়ে এক অপূর্ব নীল রঙের গাউনে পরিণত হল। তার পায়ে শোভা পেল খাঁটি কাঁচের তৈরি একজোড়া জুতো। সিন্ড্রেলার কাছে মনে হচ্ছিল এটি একটি সুন্দর স্বপ্ন যা সত্যি হতে চলেছে। তবে পরিমাতা তাকে একটি সতর্কবাণী দিলেন। তিনি বললেন, মনে রেখো, এই জাদু কেবল মাঝরাত পর্যন্ত স্থায়ী হবে। যখন ঘড়িতে 12টা বাজবে, সব কিছু আগের অবস্থায় ফিরে যাবে। সিন্ড্রেলা কথা দিল সে ঠিক সময়ের আগেই ফিরে আসবে। সে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদে তখন নাচ শুরু হয়ে গেছে।
রাজপুত্র বিরস মনে সবার দিকে তাকাচ্ছিলেন, কারণ তার কাউকে বিশেষ মনে হচ্ছিল না। ঠিক সেই সময় সিন্ড্রেলা যখন সিঁড়ি দিয়ে নামল, পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সে নক্ষত্রের মতো উজ্জ্বল দেখাচ্ছিল। রাজপুত্র সরাসরি তার কাছে গিয়ে মাথা নত করলেন এবং তাকে নাচের প্রস্তাব দিলেন। তারা সারা রাত ধরে নাচলেন। রাজপুত্র সিন্ড্রেলার চোখের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে রইলেন। কেউ চিনতে পারল না এই সুন্দরী মেয়েটি আসলে সেই সাধারণ সিন্ড্রেলা। সারা রাত ধরে সিন্ড্রেলা ও রাজপুত্র গল্প করলেন এবং হাসলেন। রাজপুত্র অনুভব করলেন তিনি যেন সিন্ড্রেলাকে জন্মান্তর ধরে চেনেন। সিন্ড্রেলাও তার জীবনে প্রথমবার সত্যিকারের সুখ অনুভব করল। কিন্তু হঠাৎ প্রাসাদের ঘড়িতে 12টার ঘণ্টা বাজতে শুরু করল। সিন্ড্রেলার মনে পড়ল পরিমাতার কথা। সে দ্রুত রাজপুত্রের হাত ছেড়ে দৌড়ে বের হয়ে গেল। রাজপুত্র তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু সিন্ড্রেলা এত দ্রুত সিঁড়ি দিয়ে নামছিল যে তাড়াহুড়ো করতে গিয়ে তার এক পায়ের কাচের জুতোটে খুলে পড়ে গেল। সেটি নেওয়ার জন্য থামার সময় তার ছিল না। সে লাফিয়ে পালকিতে উঠে পড়ল এবং ঠিক শেষ ঘণ্টা বাজার সাথে সাথেই সে প্রাসাদের সীমানা পার হল। জাদুর প্রভাব শেষ হয়ে গেল, পালকি আবার কুমড়ো হয়ে গেল, আর সিন্ড্রেলা ফিরে এলো তার সেই পুরনো ছেঁড়া পোশাকে। পরদিন সকালে রাজা আদেশ দিলেন পুরো রাজ্যে তল্লাশি চালানোর জন্য। যেই মেয়ের পায়ে এই কাচের জুতোটি পুরোপুরি মিলবে, রাজপুত্র তাকেই বিয়ে করবেন। রাজপ্রাসাদের ডিউক রাজ্যের প্রতিটি বাড়িতে গিয়ে মেয়েদের জুতোটি পরাতে লাগলেন, কিন্তু সেটি কারো পায়ে লাগছিল না। অবশেষে ডিউক সিন্ডারেলার বাড়িতে এসে পৌঁছালেন। শয়তান সৎমা সিন্ডারেলাকে চিলেকোঠায় আটকে রেখে বললেন, এখানে আর কোনো মেয়ে নেই। কিন্তু সিন্ডারেলার বিশ্বস্ত ইঁদুর বন্ধুরা দমে যাওয়ার পাত্র ছিল না। তারা অনেক কষ্ট করে সৎমায়ের কাছ থেকে চাবি চুরি করল এবং সিন্ডারেলার দরজার নিচ দিয়ে সেটি ঢুকিয়ে দিল। সিন্ডারেলা ঘর থেকে বেরিয়ে দ্রুত নিচে নেমে এলো। দুই সৎ বোন অনেক চেষ্টা করেও জুতোটি পায়ে ঢোকাতে পারল না। ডিউক যখন চলে যাচ্ছিলেন, তখন সিন্ডারেলা এসে বিনীতভাবে জুতোটি পরার অনুমতি চাইল। সৎমার শেষ চেষ্টা হিসেবে ডিউকের হাতে ধাক্কা দিলেন এবং কাঁচের জুতোটি মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। সৎমা মনে মনে হাসলেন, কিন্তু সিন্ডারেলা ধীরস্থিরভাবে তার পকেট থেকে জুতোর অন্য জোড়াটি বের করে দেখালো। যখন সে এটি পায়ে পড়ল, তা একেবারে নিখুঁতভাবে মিলে গেল। সবাই অবাক হয়ে বুঝতে পারল সিন্ডারেলাই সেই রহস্যময়ী রাজকুমারী। সিন্ডারেলা তার দয়ালু মনের পরিচয় দিয়ে তার সৎ পরিবারকে ক্ষমা করে দিলেন। তিনি রাজপ্রাসাদে ফিরে গেলেন, যেখানে রাজপুত্র তার জন্য অপেক্ষা করছিলেন। এরপর পুরো রাজ্যে বিয়ের আনন্দ ছড়িয়ে পড়ল। সিন্ডারেলা ও রাজপুত্র এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। রানী হওয়ার পরেও সিন্ডারেলা আগের মতোই দয়ালু ও ভালো মনের মানুষ হিসাবে রয়ে গেলেন এবং তারা চিরকাল সুখে শান্তিতে বাস করতে লাগলেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আপনি যদি চান গল্পে আপনার বা আপনার প্রিয় মানুষের নাম দিয়ে গল্প হোক, তাহলে এক্ষুনি সেই নাম কমেন্টে লিখুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।